আমরা ফান্ডামেন্টালস অফ করোশন কোর্সে লেকচার 15 শুরু করব। আজকের টপিক আমরা স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল সিরিজ নিয়ে যে ডিসকাশন শুরু করেছিলাম সেটা আরও কন্টিনিউ করব। আসলে আমরা অলরেডি দেখেছি যে এলিমেন্টস তাদের যে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল হচ্ছে সেগুলো আমরা ভার্টিক্যালি স্ট্যাক করেছি এবং সেই স্ট্যাকটা আমরা স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল সিরিজ বলছি। এবং তারপরে আমরা গত ক্লাসে যেটা শুরু করেছিলাম যে আমরা অ্যাকুয়াস মিডিয়ামে যখন করোশনটা দেখি তখন চারটি ইম্পর্ট্যান্ট রিয়াকশনস হয় এবং সেগুলো সবকটাই কিন্তু ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশনস। কী কী ইনভলভ করে? ওয়াটার, জল, H+ আয়ন, OH- আয়ন এবং অক্সিজেন। সেই অক্সিজেনটা গ্যাসিয়াস ফর্মে থাকতে পারে অথবা ডিজলভ গ্যাস হিসেবেও থাকতে পারে। ঠিক আছে, তা আমরা অলরেডি একটা ইকুয়েশন অলরেডি ধরেছিলাম এবং তার রিডাকশন পোটেনশিয়াল বার করেছিলাম এবং সেগুলোও দেখেছিলাম যে ওই স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল সিরিজ যে এলিমেন্টসগুলোর আছে সেখানে আমরা কিন্তু সেগুলো রাখতে পারছি। ঠিক আছে, তা আমরা প্রথম ইকুয়েশনটা নিয়েছিলাম যে ওয়াটার মিডিয়াম এবং ওয়াটার মানে জল ধরে এবং হাইড্রোজেন আয়ন এবং অক্সিজেন গ্যাস নিয়ে আরও তিনটেরও আমি ক্যালকুলেট করব এবং আমরা দেখব ওই সিরিজে কোথায় সেগুলো বসছে। ঠিক আছে, এবং তারপরে আমরা দেখব তার সঙ্গে করোশনের রেলিভেন্সটা। আমি তো থার্মোডাইনামিক্স করে যাচ্ছি, রিডাকশন পোটেনশিয়াল বার করছি, যেগুলো আর কি ফ্রি এনার্জি থেকে পাচ্ছি, আমরা কেমিক্যাল পোটেনশিয়াল থেকে পাচ্ছি এবং নার্স্ট ইকুয়েশন ইউজ করে পাচ্ছি। এবং সেখানে আমরা একটা জিনিস দেখেছি যে রিয়াকশন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যেটা পাচ্ছি, আর একটা টার্ম নার্স্ট ইকুয়েশনের দুটো টার্ম আছে, একটা স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল আর একটা রয়েছে যেখানে রিয়াকশন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আসছে। আমি রিয়াকশন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে টোটাল ওই যে পার্টটা রয়েছে RT/NF লন অক্স বাই কনসেন্ট্রেশন অফ অক্সিডেন্ট ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ রিডাক্ট্যান্ট, সেই পার্টটাকে আমি জিরো করে নিচ্ছি। কিভাবে করছি? আমি পিওর মেটাল ধরছি, পিওর এলিমেন্ট ধরছি, পিওর সাবস্ট্যান্স ধরছি এবং আয়নিক কনসেন্ট্রেশনটাও আমরা 1 মোল ধরে নিচ্ছি। ঠিক আছে, ফলে ওই পার্টটা জিরো হয়ে যাচ্ছে, ফলে আমার যে পোটেনশিয়ালটা আসছে সেটা স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল, তাই তো? কিন্তু এইবারে আস্তে আস্তে আমরা সেই সঙ্গে করোশনের রেলিভেন্সটাও ধরবো এবং অলরেডি দেখেছি যে আমরা যখন রিডাকশন পোটেনশিয়াল সিরিজটা দেখছি যেগুলো হাইড্রোজেনের ওপরে আছে, যেটা হাইড্রোজেন রিডাকশন পোটেনশিয়াল ভ্যালুটা হচ্ছে 0, তার উপরে রয়েছে সেগুলো নোবেল আর তার নিচেরগুলো অ্যাক্টিভ। এটা একটা স্ট্যান্ডার্ড ইনফরমেশন। আর একটা ইনফরমেশন হচ্ছে যদি যে কোনো এলিমেন্টকে আমি নিলাম সেই এলিমেন্টগুলোর মধ্যে আবার আমি কম্পেয়ার করতে পারি। যেমন কপার নিয়েছিলাম, জিঙ্ক নিয়েছিলাম, জিঙ্কটা নিচে কপারটা ওপরে হাইড্রোজেনের, তাহলে কপার যে এনটা সেটা পজিটিভ হবে, জিঙ্ক এনটা নেগেটিভ হবে এবং আমার জিঙ্কটা করোড হতে থাকবে। আবার সেই সঙ্গে আবার এরকমও দেখেছিলাম নিকেল জিঙ্কের ক্ষেত্রে, নিকেলটার ভ্যালু স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু -0.25 ভোল্ট আর জিঙ্কেরটা হচ্ছে -0.76 ভোল্ট। তাহলে এই দুটো সেলকে যদি আমি কানেক্ট করি তাহলে নিকেল এনটা আমার ক্যাথোড হবে, জিঙ্ক এনটা অ্যানোড হবে এবং সেখানেও দেখব জিঙ্ক করোড করবে। তার মানে আমার দেখছি যে যে ভ্যালুটা ওপরে থাকবে সেইটার যে সেলটা হবে সেটা পজিটিভ অথবা ক্যাথোডিক রিয়াকশন হবে আর যেটা নিচে থাকবে সেটা নেগেটিভ অথবা অ্যানোডিক রিয়াকশন হবে। তার মানে নিচেরটা হবে অ্যাক্টিভ আর ওপরেরটা হবে হচ্ছে নোবেল, তাই তো? এই ইনফরমেশনটা অলরেডি পেয়ে গেছি। এইবারে আমরা দেখব যে আরও কিছু ইনফরমেশন ওখান থেকে গ্যাদার করা যাচ্ছে কিনা। ঠিক আছে, তা আমরা এবং সেটা কিন্তু এই করোশনের রেসপেক্টেই দেখব, কারণ আমরা অলরেডি দেখেছি যখন জিঙ্কটা নিচে থাকতে জিঙ্কটাই ডিজলভ করছে এবং অ্যানোডিক রিয়াকশন হচ্ছে, জিঙ্ক করোশন হচ্ছে, আর অন্যটা কিন্তু ডিপোজিশন হচ্ছে, মেটাল ডিপোজিশন। কিন্তু যখন আমরা গ্যাসিয়াস সাবস্ট্যান্সকে নিয়ে নেব, ধরা যাক অক্সিজেন গ্যাস, তখন কিন্তু ডিপোজিশন হয় না, তখন আইদার রিভলিউশন হয়, অক্সিজেন গ্যাস রিভলিউশন হয়, অথবা OH- হতে পারে, আয়ন ক্রিয়েট হতে পারে, অথবা H2O বনতে পারে।
তৈরি হতে পারে। ঠিক আছে, কাজেই এগুলো আমরা একটু ভালো করে দেখি এবং সেটার সঙ্গে কিন্তু করোশনটা খুব ইন্টিমেটলি রিলেটেড। ঠিক আছে, তাই এবারে আমরা একটু আলোচনা করি। আগেই বলেছি আমরা সবসময় 25°C ধরবো আর 1 অ্যাটমসফিয়ার প্রেশার ধরবো। টেম্পারেচার অ্যান্ড প্রেশার এইটা কিন্তু সবসময় কনস্ট্যান্ট। ঠিক আছে, আর আমরা এই চারটে রিয়াকশন যেটা দিয়েছিলাম, O2 প্লাস 4H প্লাস প্লাস 4E ইকুয়াল টু 2H2O, এটা অলরেডি আমি করে নিয়েছি। আমরা দেখেছিলাম E নট O2 H2O অথবা ইকুয়াল টু 1.23 ভোল্ট আসছে। ওকে, পরের রিয়াকশনটা হচ্ছে O2 প্লাস 2H2O প্লাস 4E ইকুয়াল টু 4OH মাইনাস। আর এটা আরেকটা বলেছিলাম, এটা ভ্যালিড হবে pH লেস দেন 7, কারণ যদি pH লেস দেন 7 হয় হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন বাড়তে থাকবে এবং আর এই রিয়াকশনটা যেটা দেখাচ্ছি যে ক্যাথোডিক রিয়াকশনটা, সেটা কিন্তু হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনটা সবসময় থাকছে এবং সেই জন্য, এবং হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন যদি থাকে এক্সট্রা থাকে তখন সেটা অ্যাসিডিক হয়ে যাবে। আর এইটার ক্ষেত্রে দেখা যাক, এটাও একটা ক্যাথোডিক রিয়াকশন, এটার আমরা ই নট বার করব। এখানে O2 আর এখানে OH মাইনাস হবে। ঠিক আছে, কারণ O2 থেকে OH মাইনাসে এটা অক্সিডেশন নাম্বার যেটা আছে O2-র ক্ষেত্রে 0, আর OH মাইনাসে কিন্তু অক্সিজেনের অক্সিডেশন নাম্বার হচ্ছে -2, তার মানে আমার ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে এবং তার মানে এটা ক্যাথোডিক রিয়াকশন। তার মানে O2 হবে অক্সিডেন্ট আর OH মাইনাস রিডাক্ট্যান্ট হবে। এটার ভ্যালু আমরা ক্যালকুলেট করব। আর এইটা আগে একটা ইনফরমেশন দিয়েছি, এইটা সবসময় ভ্যালিড হবে ইকুয়াল টু গ্রেটার দ্যান ইকুয়াল টু 7। তার মানে এটা হবে হচ্ছে নিউট্রাল অথবা বেসিক কন্ডিশনে এই রিয়াকশনটা আমরা এক্সপিরিয়েন্স করব। আরেকটা রিয়াকশন হতে পারে H প্লাস প্লাস 2E ইকুয়াল টু H2, এখানেও H প্লাস আয়ন দেখতে পাচ্ছি। আর রিয়াকশনটা এইদিকে হচ্ছে, আমি ক্যাথোডিক রিয়াকশন নিচ্ছি, E নট এখানে হবে হচ্ছে H প্লাস H2, আমরা অলরেডি এই ভ্যালুটা দেখে নিয়েছি, 0 হচ্ছে, এটা হচ্ছে pH লেস দ্যান 7-এ হবে এটা। আর একটা ওয়াটার রিডাকশন, ঠিক আছে, এটাও কিন্তু রিডাকশন হচ্ছে। তার কারণ হচ্ছে এখানে দেখা যাক হাইড্রোজেনেরটা কি আছে +1 আর এটা 0, তার মানে আমার এখান থেকে এখানে যাচ্ছে কি হচ্ছে, আমার রিডাকশন হচ্ছে। তার মানে এটাও কিন্তু একটা রিডাকশন রিয়াকশন। তাই আমি লিখব H2O H2 ইকুয়াল টু, আমরা বার করব। আর এইটাও দেখব আমরা pH ইকুয়াল টু 7 অথবা গ্রেটার দ্যান 7-এর ক্ষেত্রেই এটা অ্যাক্টিভেট হবে এবং একই কন্ডিশন নিউট্রাল অথবা বেসিক কন্ডিশনে এই ইকুয়েশনটা, এই রিয়াকশনটা হতে পারে। তা আমরা এটা দেখা যাক কি হয়। আমরা আগেই বলেছি আমরা নার্থ ইকুয়েশন লেখা যাক। আমি ওই যেহেতু টেম্পারেচারটা আমি অলরেডি কনস্ট্যান্ট করে দিয়েছি 25°C, এফটা আমি জানি 96500 কুলম, আর এনটা হচ্ছে এখানে 4 ব্যালেন্স করার পরে, তার মানে আমি লিখতে পারি 0.0594 ইলেকট্রন লগ। অক্সিডেন্ট হচ্ছে পুরো বাঁ দিকটা অক্সিডেন্ট হিসেবে নেব, মানে প্রোডাক্ট এখানে এইটা অক্সিডেন্ট হবে। O2 আমি যদি গ্যাস ধরি PO2 H2O স্কোয়ার ডিভাইডেড বাই OH মাইনাস
টু দি পাওয়ার 4। এটাকে যদি আমি 1 নিই, এটা আমি যদি পিওর নিই এটাও 1 হবে, এটা যদি 1 অ্যাটমসফিয়ার নিই তার মানে এই পার্টটা আমার 0 হয়ে গেল। তার মানে এটা আমার দাঁড়াচ্ছে ই নট ও টু ওএইচ মাইনাস, এটাকে আমি করতে পারি ডেল্টা জি নট ইকুয়াল টু মাইনাস এন হচ্ছে 4 এফ ই নট ও টু ওএইচ মাইনাস। ওকে, তার মানে আমার ডেল্টা জি জিরোটা ভ্যালুটা বার করতে হবে, মিউ নট প্রোডাক্ট সামেশন অফ মিউ নট রিঅ্যাক্ট্যান্ট। প্রোডাক্ট এখানে একটাই ওএইচ মাইনাস, আর মিউ নট এদিকে বাঁদিকে দুখানা কেমিক্যাল স্পিসিস অথবা কনস্টিটিউয়েন্টস রয়েছে। তারপরে আমি লিখতে পারি মিউ নট ওএইচ মাইনাস 4 মাইনাস 4 হচ্ছে 4 মোল ওএইচ মাইনাস হচ্ছে, মাইনাস মিউ নট ও টু মাইনাস 2 মিউ নট H2O। তা আমি অলরেডি জানি যে 25 ডিগ্রি সেলসিয়াসে অক্সিজেন যখন গ্যাস থাকবে তখন তার ভ্যালু 0। মিউ নট ওএইচ মাইনাসের ভ্যালু হচ্ছে, আমরা ওই বইটা থেকে যে বইটার কথা বলেছিলাম মার্সেল পোরবেক্সের বইটা, সেখানে এই ডেটাটা পাওয়া যাবে। এর ভ্যালুটা হচ্ছে -147,147.1 জুল পার মোল, আর মিউ নট H2ওর ভ্যালুটা হচ্ছে -236,964.2 জুল পার মোল। আমি এই ভ্যালুগুলো বসিয়ে দেব, -4 × 1571। আমি ক্যালকুলেশনটা করে নিই, তোমরাও প্যারালি করতে পারো। এখানে প্লাস হয়ে যাবে, এখানে মাইনাস আছে, যেহেতু এই ভ্যালুটা মাইনাস তাই জন্য প্লাস হয়ে গেল। তাই এটা থেকে আমি যেটা পাবো সেটা হচ্ছে -154,660। ওকে, এইটা হচ্ছে নাথিং বাট মাইনাস NF ই নট ও টু ওএইচ মাইনাস, তা এন হচ্ছে 4, তার মানে ই নট ও টু ওএইচ মাইনাসটা হচ্ছে 154,660 × 96500। এই ভ্যালুটা আসবে হচ্ছে 0.401। ওকে, অ্যারাউন্ড দিস ভ্যালু আসবে ভোল্ট। তার মানে এখানেও আমি একটা ভোল্টেজ পেলাম, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল পেলাম ফর এই রিয়াকশনটার জন্য। এই রিয়াকশনটার জন্য আমি বার করে এটার ভ্যালুটা বসিয়ে দিই 0.401 ভোল্ট। অক্সিজেনের অলরেডি জানি থার্ড রিয়াকশন, দুটি 1, 2, 3, 4, থার্ড রিয়াকশনটার অলরেডি আমি 0 ভোল্ট আগেই দেখেছি। এবারে ফোর্থ রিয়াকশনটা দেখা যাক। ফোর্থ রিয়াকশনটা হচ্ছে, দিস ইজ ফর সেকেন্ড রিয়াকশন। For fourth reaction, রিয়াকশনটা আরেকবার লিখে দিই। ওকে, এখানে আসবে E H2O H2 equal to E naught H2O H2 plus 0.059/2 log অক্সিডেন্ট হচ্ছে H2O concentration pH2 OH minus to the power 2। এটা আমি 1 মোল নিলাম, এটা 1 মোল নিলাম,
এটা আমি 1 অ্যাটমসফিয়ার নিলাম, তাহলে আমার এই পার্টটা আবার ইকুয়াল টু 0, ইকুয়াল টু E নট H2. ওকে, সো ডেল্টা জি নট ইকুয়াল টু মাইনাস এখানে 2F, যেহেতু ইলেকট্রন নাম্বার অফ ইলেকট্রন ব্যালেন্স কন্ডিশনে 2 আছে, E নট H2O H2 ইকুয়াল টু, এখানে আমি ডিরেক্টলি লিখছি প্রোডাক্ট প্লাস মাইনাস মিউ নট। ওকে, তার মানে এই ভ্যালুগুলো অলরেডি আমি দেখেছি, এখানে ওই ভ্যালুগুলো বসিয়ে দিই। এটার ভ্যালু 0 অলরেডি জানি, প্লাস মাইনাস 2 ইন্টু 157.1, আর এখানে প্লাস হয়ে যাবে, তো এটা আসবে, ভ্যালুটা আসবে হচ্ছে 159,634.2, আর এখানে এটা প্লাস হবে, তার মানে -2,96500 into E naught H2 equal to 159,634.2, তার মানে E naught এটা হবে মাইনাস 0.827 ভোল্ট। তার মানে এখানেও একটা ভ্যালু পেলাম, আমি এখানে ইকুয়েশনের পাশে এটা লিখে দিলাম, মাইনাস 0.827 ভোল্ট। ফাইন, ওকে, তার মানে চারটেরই আমি ভ্যালু পেয়ে গেলাম। এই ভ্যালুগুলো কিন্তু আমি ওই রিডাকশন পোটেনশিয়াল সিরিজ আমি রাখতে পারি। ওই সিরিজটা কি দেখেছিলাম আমি, একটা ফ্রেশ পেজে যাওয়া যাক। স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল সিরিজ, ওখানে আমার কিছু চোজেন ভ্যালুটা রাখি, যেমন এদিকে হচ্ছে আমি বলতে পারি অক্স বাই রেড, ওরমভাবে লিখতে পারি। তার মানে আমি গোল্ডের ক্ষেত্রে Au3 প্লাস Au, এখানে হচ্ছে পোটেনশিয়াল, এই ভ্যালুটা হচ্ছে 1.498। তারপরে আমরা লিখতে পারি প্ল্যাটিনাম, এটা হচ্ছে 1.2, মাঝখানে আমি অক্সিজেনের এটা রাখতে পারি 1.23, এটা ভোল্টে আছে। এর মাঝখানে আরেকটা ঢুকবে, আমি কপারটা লিখে দিলাম, কপার Cu2 প্লাস, অর যেহেতু আমি রিডাকশন নিচ্ছি এখানে আমি লিখতে পারি এটা 0.34 ভোল্ট, আর মাঝখানে তার মানে আরেকটা রিয়াকশন এসে যাবে OH মাইনাস, সেটার ভ্যালু আমরা অলরেডি বার করেছি 401 ভোল্ট। হাইড্রোজেনটা লিখলাম 0। আমার ওয়াটারেরটা ছিল, ওয়াটার রিডাকশনের ভ্যালুটা আমরা রাখতে পারি এখানে, তার আগে কিছু ভ্যালু ইন বিটুইন ভ্যালু দেখা যাক। নিকেল প্লাস 2 প্লাস, নিকেল সেটার ভ্যালুটা আমরা দেখেছিলাম -25। জিঙ্কের ভ্যালুটা হচ্ছে -0.76, আয়রনটাও দেওয়া যেতে পারে, আর
তারপরে একটা আসতে পারে, আমি একটা ভ্যালু দিতে পারি অ্যালুমিনিয়াম 3 প্লাস অ্যালুমিনিয়াম, এর ভ্যালুটা হচ্ছে -1.662, আর তার মাঝখানে আমি ওয়াটার রিডাকশনটাও দিতে পারি। তার মানে আমি এখানে দেখলাম যে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল সিরিজ শুধুমাত্র এলিমেন্টের ক্ষেত্রেই হবে তার কোনো মানে নেই। আয়নিক এবং গ্যাসিয়াস সিস্টেম থাকলেও সেটা হতে পারে, যেটা যে প্রোডাক্টটা যেটা তৈরি করছে সেটা একটা আয়নও হতে পারে। আমরা এতক্ষণ যে মেটালিক সিস্টেমগুলো দেখেছিলাম, আয়ন থেকে তার মেটাল অ্যাটম হচ্ছে, ডিপোজিট হচ্ছে, কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে দেখলাম, অক্সিজেন ওয়াটার সিস্টেমে দেখলাম অক্সিজেনটা রিডিউস করে গিয়ে ওয়াটার হচ্ছে, অথবা ওয়াটার রিডিউস করে গিয়ে হাইড্রোজেন হচ্ছে, সেইগুলো কিন্তু এই সিরিজে ঢুকে গেল। এখানে আগেই বলেছি এটার ওয়ান অফ দ্য যে অ্যাজাম্পশনসগুলো আছে সেগুলো হচ্ছে, ওয়ান হচ্ছে পিওর হতে হবে, পিওর স্পিসিস, তার মানে পিওর এলিমেন্ট অথবা পিওর আয়ন্স অথবা পিওর কম্পাউন্ডস। সেকেন্ড হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, 1 atmosphere pressure, standard ambient temperature pressure, okay, that condition must be validated. এই দুটো কন্ডিশন কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার মানে আমরা দেখলাম আরও বেশ কিছু রিয়াকশনসকেও আমরা এই সিরিজের মধ্যে ঢুকিয়ে দিতে পারি। আমরা আরেকটাও ঢোকাতে পারি, যেমন অনেক সময় আয়রন 3+ কিছু আয়ন তারা রিডিউস হয়ে গিয়ে আরেকটা আয়ন তৈরি করে, যেমন আয়রনের ক্ষেত্রে আয়রন 3+ Fe2+ তৈরি করে, ঠিক আছে, ফাইন, এরকম একটা রিয়াকশনও হতে পারে, ফাইন। তো সেই রিয়াকশনের ক্ষেত্রে আমরা আবার কিন্তু তার ভ্যালুটা বার করতে পারি, যেমন এর ক্ষেত্রে E0 Fe3+ Fe2+, এই ভ্যালুটা হচ্ছে 0.77 ভোল্ট, ঠিক আছে, এবং তার ক্ষেত্রে আমার কি লাগবে, μ0 Fe2+ স্ট্যান্ডার্ডের ভ্যালু আর μ0 Fe3+, সেই দুটো ভ্যালু থাকলেই আমরা কিন্তু ক্যালকুলেট করতে পারি, ঠিক আছে। তার মানে এখানে দেখা যাচ্ছে আমি বলেছেন পিওর আয়ন্স, পিওর কম্পাউন্ডস, কম্পাউন্ড বলতে আমরা এখনো পর্যন্ত যেটা পেয়েছি H2 হিসেবে পেয়েছি, আরও অনেক ক্ষেত্রেই এটা প্রয়োগ হবে, পরে দেখা যাবে যে আমরা প্রয়োগ করছি সেটা, কিন্তু এখানে দেখা গেল আয়ন, তার মানে এইটারও এই একটা ভ্যালু আমরা পাচ্ছি, সেটা কিন্তু মাঝখানে আমরা ঢোকাতে পারি, কোথায় আসতে পারি, এখানে আসতে পারে Fe3+ Fe2+, এই ভ্যালুটা হচ্ছে 0.77 ভোল্ট, ঠিক আছে। তার মানে দেখা যাচ্ছে এই রিডাকশনটা আমি যদি কপারের সঙ্গে কম্পেয়ার করি, সিউ, এই দুটোর ক্ষেত্রে এইটা কিন্তু অনেক বেশি স্ট্রঙ্গার রিডাকশন রিয়াকশন কম্পেয়ার টু এই কপারের সঙ্গে কম্পেয়ার করলে দেখা যাবে এটা অনেক বেশি স্ট্রং। তার কারণ হচ্ছে এই ভ্যালুটার, কপারের ক্ষেত্রে E0 এর ভ্যালুটা কত, 0.34 ভোল্ট, তার মানে এইটা অনেক বেশি। যদি আমার কোনো একটা সিস্টেম থাকলো সেখানে Fe3+ আছে আর Cu2+ আছে, আমার কিন্তু Fe3+ এর রিডিউস হয়ে গিয়ে Fe2+ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে কপার 2++2 এর কম্প্যারিজনে, ঠিক আছে, এটাই বোঝাতে চাইছি আর কি, ফাইন। সো এটা একটা হলো, সো এটা থেকে আমরা মোটামুটি আন্দাজ করতে পারছি যে যদি আমি তার স্ট্যান্ডার্ড ভোল্টেজটা দেখি এবং পিওর কন্ডিশন নিই এবং স্ট্যান্ডার্ড কন্ডিশন নিই, তাহলে আমরা যেগুলো ওপরে থাকবে সেগুলো নোবেল হবে, যেগুলো নিচে থাকবে সেগুলো অ্যাক্টিভ হবে, এবং অ্যাক্টিভটা ডিসলভ করবে অথবা করোড করবে। তার মানে এর রেসপেক্টে এটা নোবেল আর এর রেসপেক্টে এটা অ্যাক্টিভ। আবার আমি যদি যে কোনো দুটোকে কম্পেয়ার করি, এই দুটো যদি কম্পেয়ার করি, তাহলে দিস ওয়ান উড বি নোবেল আর দিস ওয়ান উড বি অ্যাক্টিভ, সেরম করে আমরা ব্যাপারটাকে বুঝব, ফাইন। তা এইবারে এটা তো দেখা গেল যে আমরা সবসময় একটা হাফ সেল নিয়েই কাজ করছি,
আমার কি হবে যদি ফুল সেল নিই? ঠিক আছে, ফুল সেল নিলে আমরা অলরেডি দেখেছি, আমরা একটু আলোচনা করা যাক যে ফুল সেল যদি নেওয়া হয়, ফাইন, আমি প্রথমে যে কমন সেলটা দেখেছিলাম Cu2 প্লাস প্লাস জিঙ্ক ইকুয়াল টু জিঙ্ক 2 প্লাস প্লাস Cu, এই রিয়াকশনটা হচ্ছে ড্যানিয়েল সেলে, ফাইন, স্ট্যান্ডার্ড কন্ডিশনে রয়েছে। তাহলে আমি এটাকে দুটো ভাবে আলাদা করে নেব। আর একটা হচ্ছে জিঙ্ক 2 প্লাস প্লাস 2e ইকুয়াল টু জিঙ্ক। প্রথমেই কোনো সেল রিয়াকশন হলে আমরা যখন লিখব তখন কিন্তু রিডাকশন মোডেই লিখব, এবং রিডাকশন মোডে লেখার পরে আমরা দেখব যে কোনটা বেশি পজিটিভ, কোনটার ভ্যালু বেশি, সেই অনুযায়ী সেটা পজিটিভ হবে, টার্মিনাল হবে, আর অন্যটা নেগেটিভ টার্মিনাল হবে। এখানে ই নট Cu2 প্লাসের ভ্যালুটা হচ্ছে 0.34 ভোল্ট, আর এটার ভ্যালুটা হচ্ছে 0.76 ভোল্ট মাইনাস। ঠিক আছে, তার মানে দিস উইল বি পজিটিভ টার্মিনাল, দিস উইল বি নেগেটিভ টার্মিনাল, দিস উইল বি অ্যানোড, আর এটা হচ্ছে ক্যাথোড। এবারে আমরা নার্স্ট ইকুয়েশন লিখব আলাদা করে। এটার ক্ষেত্রে আমি ধরি E1, এটার ক্ষেত্রে ধরি E2। আমি লিখতে পারি, যেহেতু এটা পজিটিভ নেগেটিভ, তা E1টা আমি লিখলাম E10, যেটা হচ্ছে এইটাই হচ্ছে E10, sorry not, it should be terminated as, it should be termed as not, plus 0.059 by 2, যেহেতু দুটো ইলেকট্রন আছে, log of Cu2 plus Cu, আর এখানে হচ্ছে E2, এটা হচ্ছে E2 not plus 0.059 by 2, কারণ এখানেও দুটো ইলেকট্রন ইনভলভ আছে, log of জিঙ্ক 2 প্লাস জিঙ্ক, কারণ এটা হচ্ছে অক্স আর এটা হচ্ছে রেড, সেম ইজ হেয়ার, অক্স আর এটা হচ্ছে রেড। ওকে, আর আমি এই যে রিয়াকশনটা হয়েছে সেই রিয়াকশনের রিয়াকশন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাও লিখি, Kc, যেহেতু কনসেন্ট্রেশন নিচ্ছি। এইটার ক্ষেত্রে প্রোডাক্ট হচ্ছে জিঙ্ক 2 প্লাস কপার 2 প্লাস জিঙ্ক, এটা রিয়াকশন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। ফাইন, ওকে, তা আমি এবারে সেল পোটেনশিয়ালটা হচ্ছে E1 মাইনাস E2, আমি লিখতে পারি E1 মাইনাস E2 প্লাস log Cu2 plus Cu minus log zinc 2 plus zinc। ওকে, তা আমি লিখতে পারি E naught cell, complete cell, plus 0.059 by 2 log of Cu2 plus zinc divided by Cu zinc 2 plus, কারণ এটা মাইনাস আছে। ওকে, ফাইন, তা আমার যখনই এখানে লিখলাম, এইবারে দেখছি কেসিটা এখানে কিন্তু এটার জাস্ট ইনভার্স, তার মানে আমি এটাকে লিখতে পারি E naught cell plus 0.059 by 2 log of 1 by Kc। ওকে, তা আমি ফাইনাল এক্সপ্রেশনটা কি দাঁড়ালো সেলের ক্ষেত্রে, E naught cell plus 0.059 by 2 log of 1 by Kc। ওকে, আর এখানে Kcর ভ্যালুটা আমি কিভাবে পেতে পারি, ডেল্টা G নট ইকুয়াল টু মাইনাস RT ln Kc,
তার মানে এখান থেকে কেসিটা বার করতে পারি, ওই এগেইন এই ভ্যালুটাকেও ভাবে পাবো, মিউ প্রোডাক্ট মাইনাস মিউ নট রিঅ্যাক্ট্যান্ট, এই ইকুয়েশনটা থেকে তারপরে এটার সঙ্গে আমি কানেক্ট করে কেসিটা পেয়ে গেলাম। এখানে কেসি বসালাম। ই নট সেলটা আমরা কিভাবে পেয়েছি, ডেল্টা জি নট এনএফ, এই বেসিক ইকুয়েশনটা পেয়েছি, আর ডেল্টা জি নটটা আমি অলরেডি এখান থেকে পেয়ে যাচ্ছি। ওকে, তার মানে আমি এই দুটো টার্ম যদি পেয়ে যাই তাহলে আমি সেলের পোটেনশিয়ালটাও বার করতে পারি অনলি থ্রু থার্মোডাইনামিক ডেটা, তাই তো। আর এখানে দেখা গেল যে কিভাবে ই সেলটা ফাংশন অফ স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল অ্যান্ড কেসি, ওকে, সেটা আমরা দেখলাম। তো এখানেই এখন আমরা শেষ করছি। পরের লেকচার থেকে আমরা পিএইচ এর কনসেপ্টটা আনবো এবং সেই প্রসঙ্গেই কিন্তু একটা ডায়াগ্রামের কথা বলবো। সেই ডায়াগ্রামটা কিন্তু আমাদের দেখেই বুঝিয়ে দেবে যে আমার এই পোটেনশিয়াল আর এই পিএইচ এ থাকলে, কারণ অ্যাকুয়াস মিডিয়ামে থাকলেই পিএইচ থাকবে, সেই পিএইচ এ থাকলে কোথায় আমি থাকতে পারি, এবং সেইখানে যদি আমি থাকি তাহলে মেটালটার করোশন হবে না করোশন হবে না, অথবা কম হবে, সেটা সম্বন্ধে একটা আন্দাজ আমরা করতে পারবো শুদ্ধ থার্মোডাইনামিক ডেটার মাধ্যমে। ঠিক আছে, সেটা আমরা পরের ক্লাস থেকে শুরু করব। ধন্যবাদ।